This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। জানেন তো আসলে পাকিস্তানের টেরর ফান্ডিং এর সিংহভাগই নিয়ন্ত্রণ করে মূলত চারটি জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈবা, জৈশ-ই মোহাম্মদ, হরকাতুল মুজাহিদিন এবং হরকাতুল জিহাদ ইসলামী। এই সব সংস্থায় পাক সেনাকর্তা এবং আইএসআই অফিসারদের কত শেয়ার, কি ডিলিং, নতুন একগুচ্ছ প্রমাণ নিয়ে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা টিএটিএফ এ যাচ্ছে ভারত। 2008 থেকে 3 দফায় টিএটিএফ এর ধূসর বা সন্দেহজনক তালিকায় পাকিস্তান। পদের জন্য পাকিস্তানের দিকে আঙুল উঠলেই ও দেশের নেতারা যুক্তি দেন, আমরাও তো সন্ত্রাসবাদের শিকার। হ্যাঁ, এটা ঠিক যে পাকিস্তানও সন্ত্রাসবাদের শিকার, তবে তার মানে এটা দাঁড়ায় না যে পাকিস্তান জঙ্গি তৈরির কারখানা নয়। সন্ত্রাসবাদ এমনই একটা জিনিস যে তার জন্মদাতাকেও ছাড়ে না। পাকিস্তানে সেটাই হচ্ছে। তাই কোট আনকোট আমরাও সন্ত্রাসবাদের শিকার, এটা কোনো যুক্তি হতে পারে না। রাষ্ট্রপুঞ্জ কি বলছে দেখা যাক। রাষ্ট্রপুঞ্জের গত 11ই মার্চের তালিকায় 89টি জঙ্গি সংগঠন এবং 254 জন জঙ্গি নেতার নাম রয়েছে। তালিকায় রয়েছে লস্কর, জৈশ, তেহরিকি তালিবান, আল রশিদ ট্রাস্ট, আল আখতার ট্রাস্টের নাম রয়েছে হাফিজ সৈয়দ, মাসুদ আজহার, জাকিয়ান রহমান লখভি, আব্দুর রহমান মাক্কির মতন জঙ্গি নেতাদের নাম। এইসব জঙ্গি সংগঠন এবং জঙ্গি নেতাদের প্রায় সবারই ঠিকানা পাকিস্তান। আর রাষ্ট্রপুঞ্জকে বলতে হবে কেন। আফগান ওয়ার শেষ হয়ে যাওয়ার পর মুজাহিদদের পাক সরকার দেশের পূর্ব সীমান্তে পাঠিয়ে দেয়। পাক জঙ্গিদের পছন্দের জায়গা হয়ে ওঠে কাশ্মীর। জম্মু কাশ্মীরে রক্ত ঝরাতে জঙ্গিরা বারবার তাদের কৌশল বদল করেছে। গত 2 দশকের জঙ্গি হামলার দিকে যদি আমরা চোখ রাখি তাহলে দেখা যাবে 2005 থেকে 2010 জম্মু কাশ্মীরে জঙ্গিদের টার্গেটে ছিলেন রাজনৈতিক নেতারা। 2013 থেকে 2019 জঙ্গিরা সরাসরি ভারতীয় বাহিনীকে চ্যালেঞ্জ করে। উদাহরণ উরি, পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলা। 2020 থেকে 2025 এই 5 বছরে জঙ্গিদের নিশানার মুখে পড়েছেন সাধারণ মানুষ, তীর্থযাত্রী ও পর্যটকরা। পেহেলগাঁওতে জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুরে ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। নিহত জঙ্গিদের অন্ত্যেষ্টিতে হাজির হন পাক সেনা ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা। পাকিস্তানে যে রাষ্ট্রীয় মদতে জঙ্গি তৈরির কারখানা চলে তার এর চেয়ে বড় প্রমাণ আর কি বা হতে পারে। All attacks on the morning of 7th May were against carefully selected terrorist infrastructure, terrorist targets. I wonder what message this picture actually sends to all of you. This is a question that is worth asking. As far as we are concerned, the individuals eliminated at these facilities were terrorists. Giving terrorist state funerals may be a practice in Pakistan. Doesn't seem to make much sense to us. পাকিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান যে হয় না এমনটা নয়, তবে এক্ষেত্রে সেনা ও প্রশাসনের একটা অংশই আবার জঙ্গিদের ঢাল হয়ে দাঁড়ায়। তার উপর পাক সেনার কাছে আবার ভালো জঙ্গি খারাপ জঙ্গি রকম ফের রয়েছে। যেমন কাশ্মীর সীমান্তের লস্কর-ই জৈশরা ভালো, আবার খাইবার পাখতুনখোয়ার তালিবান এখন খারাপ। সব মিলিয়ে সন্ত্রাসবাদ ব্যাপারটা পাকিস্তানের রাষ্ট্রীয় ব্যবস্থার শিরায় শিরায় মিশে গেছে। সেখানে জঙ্গিরা সরাসরি রাষ্ট্রের কাছ থেকে টাকা পায়, দাতব্য প্রতিষ্ঠানের নাম করে টাকা তোলে, মাদক ও জাল নোটের কারবার থেকে মুনাফা লাভ করে। লস্কর, জৈশের মতো জঙ্গি সংগঠনগুলো সব সময় কাশ্মীরে নাশকতা চালানোর চেষ্টা করে। কাশ্মীরে সন্ত্রাস চালাতে টাকা তারা পায় কোথা থেকে? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট বলছে জম্মু কাশ্মীরে জঙ্গিদের তহবিলের 25% সরাসরি পাকিস্তান থেকে আসে। অন্যান্য দেশের বিভিন্ন সংগঠন থেকে 20% টাকা পায় সন্ত্রাসবাদীরা। মাদক, বেআইনি অস্ত্র ও জাল নোটের কারবার থেকে আসে 45% টাকা, আর তোলাবাজি করে 10% টাকা তোলে বিভিন্ন জঙ্গি সংগঠন। তবে এইভাবে মনে হয় আর বেশি দিন চলবে না। আমির শাহী, সৌদি আরবের মতন প্রভাবশালী মুসলিম দেশগুলো ইতিমধ্যেই পাকিস্তানের দিক থেকে মুখ ফিরিয়েছে। পশ্চিম দুনিয়ার নানা গোষ্ঠী বুঝে গেছে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করে আর লাভ নেই, কারণ
পাকিস্তানের সেই ক্ষমতাটাই নেই। সব মিলিয়ে ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান আগামী দিনে দুনিয়া থেকে আরো বিচ্ছিন্ন হওয়ার দিকেই এগোচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাণিজ্যের কথা বলেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি ফের দাবি করলেন ট্রাম্প। ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির ক্ষেত্রে মধ্যস্থতাকারী ভূমিকা নিয়েছিলেন তিনি। আগেই এই দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার হোয়াইট হাউসে বসে ট্রাম্প আবারও দাবি করলেন ভারত এবং পাকিস্তানের মধ্যে ঝামেলা তিনিই মিটিয়েছেন। বাণিজ্যের কথা বলেই দুই দেশের মধ্যে উত্তেজনা কমিয়েছেন বলে ফের একবার দাবি করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের সঙ্গে একটি বড় চুক্তি করছি, পাকিস্তানের সঙ্গেও একটি বড় চুক্তি করছেন বলে দাবি করেন তিনি।